আমার রুমের একটা কর্নার অলওয়েজ এরকম জামা কাপড় আর পিয়ার দিয়ে এলোমেলো হয়ে থাকে। এরকম মেসি অবস্থায় রুমটা দেখতেও খুব বাজে লাগে, প্লাস কাজ করতেও খুব বিরক্ত লাগে। আমার রুমের এই মেসি আর 12টা বাজা কর্নারটাকে আমি কিভাবে ঠিক করলাম, কি দিয়ে ঠিক করলাম, সেটা কিন্তু আজকে তোমরা এই ফুল ভিডিওতে দেখতে পারবা। কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল। রুমটা ক্লিন থাকলে মন মানসিকতাও ভালো থাকে, তখন কাজ করতেও খুব ভালো লাগে। আমার মতো তোমাদেরও যাদের রুম একদমই মেসি হয়ে থাকে, তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। যেহেতু আমার রুমের ওই কর্নারটা অনেক বেশি ছোট, তাই আমি এরকম একটা জিনিস চাচ্ছিলাম যেটা দেখতে অনেক বেশি বড় হবে না, বাট ভিতরে অনেক বেশি স্পেস থাকবে, যেন আমি অনেক কিছু রাখতে পারি। তখনই আমার চোখে পড়লো চায়না টাউনের এই স্টোরেজ বক্স গুলো। এগুলো এতটা ভালো, এতটা হেল্পফুল আমার জন্য, তো এগুলো পারফেক্ট একটা ইনভেস্টমেন্ট। এগুলো কিন্তু অনেক বেশি ইউজফুল, সাথে অনেক বেশি কালারফুলও, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেখানেই রাখবা ওই জায়গাটা এত বেশি ফুটে উঠবে। আর তোমরা যখন চায়না টাউনের পেজে যে এগুলোর কালেকশন দেখবা, তখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে তোমরা কোনটা রেখে কোনটা নিবা। এই টাইপের স্টোরেজ বক্সে কিন্তু অনেক টাইপের জিনিসপত্র রাখা যায়। তোমরা চাইলে বাচ্চা কাচ্চাদের খেলনাও রাখতে পারো। যেহেতু আমাদের বাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই, সেই জন্য আমি এখানে শুধু জামা কাপড় রাখছি। এই বক্সটাতে আমি কিছু পেয়ার পার্সেল রাখবো। যেহেতু আমার বাসায় অনেক বেশি পেয়ার পার্সেল আসে, তাই আমি জায়গা পাই না যে কোথায় রাখবো। আবার অনেক সময় খুঁজেও পাওয়া যায় না কোথায় রেখেছি, তাই এই স্টোরেজ বক্সে আমি রেখে দিচ্ছি এগুলো। দেন এই পিঙ্ক ফ্লাওয়ার করা স্টোরেজ বক্সটা আমার সব থেকে ফেভারিট। এটা এত বেশি সুন্দর। এটার ভিতরে কিন্তু একটা বোর্ডের মতো দেওয়া আছে, যেটা তোমরা চাইলে মিডলেও রাখতে পারো, আবার চাইলে একদম নিচে রাখতে পারো। এই স্টোরেজ বক্সটাতে আমি আমার যত সকল টপস, প্যান্ট, টি শার্ট গুলো আছে সেগুলো রাখবো। দেখলে মনে হয় অনেক ছোটখাটো একটা স্টোরেজ বক্স, বাট এটার ভিতরে অনেক কিছু আটে। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে কাঁথা, কম্বল, কমফোর্টারও রাখতে পারো। ধুলা বালু পড়ার কোনো টেনশন নাই, সুন্দর মতো ঢেকে রেখে দেওয়া যায়। তারপরে আসা যাক এই গ্রিন কালার স্টোরেজ বক্সের কাছে। এটার ডিজাইনটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। আমি ভেবেছি যে এটার মধ্যে আমি যত প্রকার 3 পিস 1 পিস গুলো আছে ওগুলা রাখবো। তোমাদেরকে তো বলাই হলো না, এই টাইপের স্টোরেজ বক্স গুলা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ চায়না টাউন থেকে। ওদের পেজে এই টাইপের ছাড়াও আরো সেকশন সেকশন করা স্টোরেজ বক্সও আছে। বাচ্চাদের জন্য কার্টুন ডিজাইন করা খেলনা বক্সও কিন্তু আছে, তো তোমরা যাদের প্রেফারেন্স মতো নিয়ে নিতে পারো। দেন কিছুদিন আগে পিঙ্ক ভ্যালি থেকে অনেকগুলো পার্সেল চলে আসছিল, তাই এগুলোকে আমি রাখছি। আমি বেশিরভাগই স্টোরেজ বক্সে কিন্তু আমার পিয়ার পার্সেল গুলো রেখেছি। এখানে কিন্তু একটা স্টোরেজ বক্স তোমরা কম দেখবা, কারণ ওই স্টোরেজ বক্সটা আমার বোন নিয়ে গেছে। ওর কাছে এতটা ভালো লেগেছে যে ওইটা ওর শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। ফাইনালি সব গুছানো একদমই ডান। এবার এগুলাকে আমি সেট করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের এই 5টা স্টোরেজ বক্সের মধ্যে সব থেকে সুন্দর লেগেছে কোনটা, এবং তোমরা কোনটায় কি কি রাখতা তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু এগুলো অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখতে, তাই আমি চাচ্ছিলাম এগুলাকে একটু শোপিসের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখ। তাই ফাইনালি আমি এগুলাকে এইভাবে রেখেছি, এই 3টাকে একসাথে, এবং এই একটা সাইডে একটা ফাঁকা ছিল, তাই এখানে আমি এটাকে রেখে দিয়েছি। তোমরা বলো আমার এটা কিরকম হয়েছে দেখতে। তোমরা চাইলে আমাকে আরো আইডিয়া দিতে পারো এটা আমি কিভাবে রাখতে পারি আর এটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।